আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিস স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গুগল চেনেন। হ্যাঁ বন্ধুরা, গুগল হচ্ছে একটি বিখ্যাত সার্চ ইঞ্জিন, যেটার মাধ্যমে আমরা তথ্য বা উপাত্ত ইন্টারনেট থেকে খোঁজ করে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এই গুগলের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো দেখার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আর আজকে যাওয়ার আগে বন্ধুরা একটি কথাই বলে যায়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টা বাটন থেকে বাজিয়ে দিন। এতে করে আপনার এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে, আপনার কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। গুগল টেক্সটগুলো দেখার জন্য আপনাকে প্রথমে আপনার পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি আমার পিসি থেকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, গুগল দেখতে পাচ্ছেন আপনারা, আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি সার্চ বারে লিখবেন google.com, লিখে গুগলে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার গুগল চলে আসছে। গুগলে চলে আসার পর আমি ফার্স্ট যে ট্রিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন এ ওয়ার্ড, নাম্বার ইন এ ওয়ার্ড। নাম্বার ইন এ ওয়ার্ড হচ্ছে কোনো একটি বড় সংখ্যা আপনি বুঝতেছেন না, সেটা গুগলের মধ্যে লিখে দিবেন। গুগল আপনাকে অটোমেটিকলি সেটা ট্রান্সলেট করে দেখিয়ে দেবে। দেখে যায় সেটা কীরকম হবে। যেমন ধরুন বড় ওয়ার্ড, একক দশক যেভাবে গণা আসে, আমরা সেভাবেও বুঝতেছি না। সেটা আমি একটা বড় সংখ্যা লিখে দিচ্ছি এখানে। লেখার পর আপনারা ইকুয়ালের পর লিখবেন ইংলিশ। ইংলিশ লেখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখতেছেন খুব সুন্দর করে গুগল আমাকে এইটা ট্রান্সলেট করে দিয়েছে। 2,346,889। গুগলের পরবর্তী ট্রিক্সটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন মানে গুগলের মধ্যে আপনি কোনো একটা গণিত সার্চ করলে গুগল সেটাকে আপনাকে সমাধান করে দিয়ে দেবে অটোমেটিকলি। সেটা করার জন্য আপনাকে কীভাবে গুগলের বক্স ওপেন করতে হবে। বক্স ওপেন করার পর আপনি এখানে লিখবেন যে কোনো একটা গণিত আপনি সার্চ করতে পারেন। যেমন আমি ধরুন 40+5, এটা লিখে আমি এন্টার বাটন প্রেস করলাম। সেটা দেখছেন ক্যালকুলেটরের মধ্যে এসে 45 আমাদের গণিতের সমাধান দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। খুব মজাদার এই সেটিংগুলো গুগলের। চলুন আমরা পরবর্তী ট্রিক্সটা দেখে নিই। পরবর্তী ট্রিক্সটা আমি কীভাবে গুগলে চলে যাচ্ছি, আপনারা গুগলে চলে যাবেন। পরবর্তী ট্রিক্সটা হচ্ছে ফেস্টিভ্যাল ডেট ইনফরমেশন। ফেস্টিভ্যাল ডেট ইনফরমেশন ধর্মীয় বড় বড় যেগুলো উৎসব আছে, সেই উৎসবগুলোর ডেট আপনার হয়তো মনে না থাকতে পারে, কিন্তু আপনি সেটা গুগলের মধ্যে সার্চ করে জেনে নিতে পারেন। সেটা করার জন্য গুগল ওয়েবসাইটে আপনি লিখবেন, যেমন আমি লিখতেছি ঈদুল ফিতর, দেখেন 2020 লিখে আমি সার্চ করলাম। দেখতেছেন কোশ্চেনটা আমাদের এই 2020-এ যে ঈদুল ফিতর হয়েছিল সেটা হচ্ছে মে 24 সানডে, সেটা রবিবার ছিল। খুব সুন্দর করে আমাদের ডেটটা দেখিয়ে দিয়েছে। 4 নাম্বার যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে ইমেজ সার্চ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতদিন কিওয়ার্ডসের মাধ্যমে গুগলে সার্চ করেছেন, আর গুগল আপনাদের কতগুলো ইমেজ শো করেছে। আজকে বন্ধুরা আমরা তার উল্টাটাই করব, ইমেজ দ্বারা আমরা সার্চ করে দেখব। সার্চ করার জন্য প্রথমে আপনারা গুগলের বক্সে চলে যাবেন, আপনার নতুন বক্সে চলে যাবেন। আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করবেন। এই ইমেজে ক্লিক করার পর দেখেন এখানে ক্যামেরার মতো একটা আইকন চলে আসে। ক্যামেরার আইকন চলে আসে, আপনার ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে দেখছেন ফার্স্ট ইমেজ ইউআরএল। আপনার যদি এই ইমেজটা ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি এখানে ইউআরএলটা পেস্ট করে সার্চ বাই ইমেজ করতে পারেন। আর যদি ইমেজটা ডাউনলোড করা থাকে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন আপলোড অ্যান ইমেজ। আপলোড অ্যান ইমেজে ক্লিক করার পর দেখতেছেন এখানে চুজ ফাইল নামে আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে। এই চুজ ফাইলে আপনি ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আমি ধরুন আমি কবি নজরুলের এই ছবিটা দিয়ে তার সম্পর্কে সার্চ করবো, তাহলে আমি ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন দিলাম। ওপেন দেওয়ার ছবিটা আপলোড হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে কবি নজরুল সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশন কিন্তু গুগল দিয়ে দিয়েছে। এর মধ্যে দেখেন ইমেজের সাইজটা দিয়ে দিয়েছে, ফাইন্ড আদার সাইজ, অল সাইজ ইমেজ মিডিয়া, এখানে সবগুলো দিয়ে দিয়েছে। ডাউনলোড কবি নজরুল ইসলাম, এরকম তার একটা এটা হচ্ছে বায়োডাটা হতে পারে। দেখেন তার সম্পর্কে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে। এখানে তার বই দিয়ে দিয়েছে। কবি নজরুল ইসলাম হামনাথ, তিনি কিন্তু হামনাথেরও কবি ছিলেন। বন্ধুরা দেখলেন আপনারা পরবর্তী ট্রিক্স, এটা খুব মজাদার ট্রিক্স। এরপরটা হচ্ছে একটা ফানি ট্রিক্স আপনারা দেখবো বন্ধুরা। ফানি ট্রিক্সটা দেখার জন্য সিম্পলি আপনারা গুগল বক্সে চলে যাবেন। এখান থেকে গুগল টাইপ করে গুগল বক্সে একইভাবে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারা এই গুগল সার্চ বক্সে লিখবেন গুগল গুগল আন্ডার ওয়াটার। আপনারা লিখবেন গুগল আন্ডার ওয়াটার। এই গুগল আন্ডার ওয়াটার লেখার পর আপনারা এখানে আই এম ফিলিং লাকি এখানে ক্লিক করবেন। ওয়াও, দেখতেছেন মনে হয় খুব সুন্দর করে গুগল আন্ডার ওয়াটার চলে আসছে। এই গুগলটাই পানির উপর বাঁচতেছে, এটা খুব ইন্টারেস্টিং, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি এখানে অনেক কিছু সার্চ করতে পারেন। সার্চ করেন এখানে সার্চ করেন, দেখেন এখানে রেড নাম মাছগুলো চলে আসতেছে খুব সুন্দর করে, খুব মজাদার ট্রিক্স। এরপরে বন্ধুরা আমরা দেখবো হচ্ছে এপিক গুগল। এপিক গুগল কি বন্ধুরা? এপিক গুগল আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি, এপিক গুগলটা আমরা চালু করি, গুগলের এই যে সার্চ এসে যে অপশনগুলো আছে এগুলো আপনার আমাদের দিকে জুম হতে থাকবে। চলুন সেটা তাহলে আমরা দেখে নিই। সেটার জন্য আপনার সার্চ বক্সে লিখবেন এপিক গুগল, আমার এখানে চলে আসবে। এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার পর এই প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। দেখতেছেন বন্ধুরা আপনি গুগলটা আমাদের দিকে জুম হতে আছে, জুম হচ্ছে। বন্ধুরা এগুলো মজার জন্য গুগল এই অপশনগুলো দিয়ে দিয়েছে অবসর সময় কাটানোর জন্য। পরবর্তী ট্রিক্সটা দেখার জন্য বন্ধুরা আপনারা কীভাবে গুগলে চলে যাবেন। আমি গুগলে চলে যাচ্ছি, হ্যাঁ গুগলে চলে আসছি। আমরা গুগলে চলে আসার জন্য এখানে লিখবেন আপনারা গুগল ইন স্পেস, আমার এখানে গুগল ইন স্পেস চলে আসছে। আমি এখান থেকে আর প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। প্রথম লিঙ্কটাকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই গুগলের যে সার্চ বার অথবা যে অপশনগুলো আছে এগুলো কিন্তু স্পেসের মধ্যে বাঁচতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে এই স্পেসে যেমন মানুষগুলো বাঁচতে থাকে ঠিক সেগুলো গুগলের সার্চ অপশনগুলো কীভাবে সুন্দর করে বাঁচতে থাকে এগুলো নিয়ে আপনি খেলা করতে পারেন। দেখেন এগুলো মেলা দিন আপনি এগুলো খুব সুন্দর সুন্দর করে খেলা করতে পারেন। ওদের পরবর্তী যে ট্রিক্সটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে স্পিনার। এটা একটি খুব মজাদার। এটা করার জন্য আপনি সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাচ্ছে, গুগলে চলে যাওয়ার পরে এখানে লিখবেন স্পিনার, স্পিনার লিখে আপনি এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আপনার সামনে একটা স্পিনার ওপেন হয়ে যাবে। এটা নাম্বার স্পিনার আছে আপনার সামনে 6 ঘরের স্পিনারের সামনে। এখান থেকে ইচ্ছে করলে এটা তারও 12 ঘর নিতে পারেন, এখানে 12 নম্বরের ঘর নিতে পারেন। 12 নম্বরের ঘর নিয়ে এখানে আপনি স্পিনে ক্লিক করলে ঘুরতে থাকবে, ঘুরতে এক সময় গেতে কোনো জায়গায় থেমে যাবে। আর আপনি যদি এটা না আসেন আমাদের এই বাচ্চারা যেগুলো খেলে এটার মতো আরেকটা স্পিনার আছে এখানে, আপনি এটাতে মধ্যে এনে ক্লিক করবেন। দেখেন এটা খুব সুন্দর স্পিনার। আর এখানে যদি ক্লিক করেন এটা ঘুরতেছে, আবার ক্লিক করলে আরও জোরে ঘুরতেছে, আরেকবার ক্লিক করেন। আপনি যদি এখানে হলুদ রঙের এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি থেকে যায়। আর মাউস দিয়ে ড্র্যাগ করেও আপনি এটাকে ঘোরাতে পারেন। অবশ্যই আমি বন্ধুরা এগুলো হচ্ছে এই গুগল অবশ্যই সময় মজা নেওয়ার জন্য এই ট্রিক্সগুলো এখানে দিয়েছে। আশা করি আপনাদের এগুলো খুব ভালো লাগতেছে। এরপর বন্ধুরা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে করার জন্য গুগলে আপনি চলে যাবেন। গুগলে চলে যাবেন, গুগল বক্স ওপেন হওয়ার পর আপনি লিখবেন গুগল গিটার। গুগল গিটার লিখে চালান।
গুগল গিটার এখানে চলে আসছে। গুগল গিটার চলে আসার পরে এখানে লিঙ্ক ক্লিক করবেন। এই প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন বন্ধুরা এই যে আমাদের এখানে গুগল লোগোটা আছে, গুগল লোগোটা একটা গিটারে পরিণত হয়ে গেছে। দেখতেছেন খুব সুন্দর করে এখানে আস্তে গুগল গিটার দেখতেছেন বন্ধুরা, গুগল গিটার হয়ে গেছে, খুব ইন্টারেস্টিং। এবারে বন্ধুরা 10 নম্বরে আমরা যে ট্রিক্সটা দেখব সেটা হচ্ছে একটা গুগলের মধ্যে গেম খেলতে পারি কিনা দেখি। চলুন বন্ধুরা, সেটার জন্য আপনি প্রথম গুগল বক্স ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন প্লে ব্রেকআউট অন গুগল, প্লে ব্রেকআউট অন গুগল এখানে চলে আসছে। চলে আসার প্রথম লিঙ্কটা ক্লিক করবেন আপনারা, দেখেন আপনারা এই ব্রেকআউটের যে গেমটা আছে গেমটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে ইচ্ছা করলে গেমটা খেলতে পারেন অনেক সময়, খুব মজাদার বন্ধুরা। খুব মজাদার বন্ধুরা। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। যদি কিছু শিখে থাকেন, উপকার পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।